আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছেন যে আজকে আমি কি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি দারুণ স্বাদের শিম বাহার। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এখানে আমি 500 গ্রাম শিম নিয়েছি। শিমগুলো আমি কাটবো না, গোটা গোটায় রেখে দেব, শুধু শিরগুলো কেটে ফেলে দেব। তাহলে শিমগুলো আমি কেটে নিচ্ছি। এর সাথে আমার লাগছে 2 ধরনের সর্ষে, হলুদ সর্ষে, কালো সর্ষে 1 চামচ করে নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা, সাথে নিয়েছি 50 গ্রামের মতো কাঁচা বাদাম। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। দিয়ে দিলাম আগে কাঁচা বাদাম। কাঁচা বাদামগুলোকে ভালো করে ভেজে নেব। আমি এখানে চীনা বাদাম নিয়েছি, তবে আপনারা চাইলে চীনা বাদামের বদলে কাজু বাদামও নিতে পারেন। বাদামটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। দেখুন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি বাদামগুলো তুলে নেব। বন্ধুরা, আপনারা কারা কারা এইভাবে শিম বাহার বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সমস্ত বাদামগুলো তুলে রাখা হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন, আর সাথে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা আমি 1 মিনিট সময় ধরে দেব, যাতে একটা শুকনো লঙ্কার কালো জিরের সুন্দর গন্ধ ভেসে আসে। ফোড়ন করা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা শিমগুলো দিয়ে দেব। বন্ধুরা, বাজারে তো 2-3 ধরনের শিম পাওয়া যায়, আপনারা যে কোনো ধরনের শিম দিয়েই বানাতে পারেন। এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের মতো করে শিম বাহার বানাতে পারেন। আমি যেভাবে বানাচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই একবার এইভাবে বানাবেন, আপনাদের খুব ভালো লাগবে। শিমটা ভাজা হতে হতে মিক্সিং বোলের মধ্যে ভেজে রাখা বাদাম, সর্ষে আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। শিমের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এই রেসিপিটা কিন্তু কাঁচা লঙ্কাতেই বেশি ভালো হয়। আমি শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই বানাবো। কোনো রকম লাল লঙ্কা বাটা বা লাল লঙ্কার গুঁড়ো দেব না। আর হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেল দিয়েই বানাবো। আপনারাও চেষ্টা করবেন এই রেসিপিটি সর্ষের তেল দিয়েই বানানোর। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে শিমগুলো অল্প একটু সেদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে আবারও বেশ খানিকক্ষণ ভেজে নেব, কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। বন্ধুরা, যারা যারা এইভাবে এখনো একবারও বানাননি অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আপনাদের আশা করি ভীষণ ভালো লাগবে। শিমগুলো ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা বাদাম সর্ষের বাটা। সর্ষে বাটা দিয়ে খুব বেশি কষানো যাবে না, তাই অল্প একটু সময় কষিয়ে নেব। বন্ধুরা, গরম ভাতের পাতে যদি নিরামিষ এই শিম বাহার থাকে তাহলে এক পদেই কিন্তু খাওয়া শেষ হয়ে যাবে। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব
অল্প একটু জল। শিমটা যেহেতু ভাজতে ভাজতে কষাতে কষাতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর মিক্সিং বোলের মধ্যে অনেকটাই বাদাম লেগে আছে, তাই সেটুকুনি ধুয়েই জলটা দিয়ে নেব। আপনারা দেখতেই পেলেন যে আমি ঠিক কতটা পরিমাণ জল দিয়েছি। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি। তবে আপনারা যদি না দিতে চান নাও দিতে পারেন, তবে চেষ্টা করবেন অল্প একটু দেওয়ার। অল্প একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। আপনারা চাইলে চিনির বদলে অল্প একটু গুঁড়ো ইউজ করতে পারেন। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব, যতক্ষণ না বাকি শিমটা সেদ্ধ হয়ে যাচ্ছে। মোটামুটি 4 থেকে 5 মিনিট বাদে আমি ফিরে এলাম। ঢাকনা খুলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে আপনাদের একটা শিম কেটে দেখালাম যে শিমটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার যেটুকুনি গ্রেভি আছে আমি একটু শুকনো করে নেব। অবশ্যই তার আগে আমি দিয়ে দেব অল্প একটু কোচানো ধনেপাতা। বন্ধুরা, ধনেপাতাটা কিন্তু অবশ্যই দেবেন। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দেব একদম শুকনো হয়ে আসা পর্যন্ত। সত্যি বলছি বন্ধুরা, এইভাবে একবার হলেও বানাবেন, ভীষণ ভালো লাগে, খুব সুন্দর টেস্ট হয়। আপনারা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগছে। দেখুন পুরোপুরি শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, দেখলেন তো এই শিমবাহার কত সহজেই বানানো হয়ে যায় আর খুব বেশি জিনিসেরও দরকার হয় না। কয়েকটা মাত্র উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় এই সুস্বাদু শিমবাহার। অবশ্যই আপনারা একবার হলেও এইভাবে বানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।